এই বিস্কিটটা যদি একবার খান দোকানের বিস্কিট খাওয়ার কথা ভুলে যাবেন। সম্পূর্ণ ইউনিকভাবে এই রেসিপিটা শেয়ার করেছি, আর কোনো রকমের ডায়েট ছাড়া হাতে কিভাবে এই ডিজাইনটা করা যায় সেটাও আমি শেয়ার করেছি। আর ঘরে থাকা সামান্য 3-4টা উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। আর এটা যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, তাহলে দেখে দেখে পরবর্তীতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার প্রথমে যেটা লাগছে একটা ডিম ছোট অথবা বড় যে কোনো সাইজের নিতে পারেন। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 1/2 কাপ চিনি। এই চিনিটা যদি ব্লেন্ড করে নেন তাহলে বেশি সুবিধা হয়। আমি আস্ত অবস্থাতেই দিয়েছি। তারপরে হ্যান্ড উইচ দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নিব, মানে চিনিটা আমি মিশিয়ে নিব আর কি, যেন চিনিটা একদম গলে যায়। এখন আমি যেটা দিব 1/3 কাপ তেল। 1/3 কাপ তেল দিলে হবে, অথবা বাটারও দিতে পারেন। তবে আপনারা যদি এই কাপ না থাকে আপনারা টেবিল চামচের 2 চামচ দিয়ে দিবেন। এখানে আমি দিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা আর 1 চিমটি লবণ। 1 কাপ ময়দা, যদি ডিমের সাইজটা একটু বড় হয় তাহলে হয়তো 1 কাপের একটু বেশি লাগতে পারে, আর যদি সাইজটা ছোট হয় তাহলে 1 কাপেই হয়ে যাবে। তারপরে আমি ভালো করে যেভাবে ডোটা বানিয়ে নেব। তো ডোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। কোনো রকমের বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু লাগবে না। আর এটা খেতে যে কি মজা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু আপনারা প্রায় 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। তো এখন দেখেন আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। আমি এই 1 কাপ ময়দা দিয়ে বানিয়েছি 20টার মতো বিস্কিট। আর হাতে তৈরি করা বিস্কিট স্বাস্থ্যসম্মতও হয়, আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখন দেখেন আমি এই যে এইভাবে ছোট্ট একটা বল বানিয়ে হাতের উপর চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এখন মাঝখানে একটা ফুটো করে নেব। ফুটো করে দেখেন একটু চাকার মতো করে বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটা বোতলের মুখা। যে কোনো মুখা দিয়ে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। তো মুখার ভিতরে আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি একদম সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। তো এখন আমি ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা সন্দেহ করে নিতে পারবেন। আর যদি আপনার বাসায় ভাঙা টিন, ভাঙা কৌটা, মানে এই পাতলা জাতীয় যে কোনো টিনই কিন্তু একটু কাঁচি দিয়ে কেটে একটু চিকন করে নেবেন, তারপরে একটু বাঁকিয়ে নিলে এই ডিজাইনটা করে নিতে পারবেন। আর এই বিস্কিট পিঠার ডিজাইনটা কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আমি জানি, যদি আপনারা চান সেই রেসিপিগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। কমেন্ট করে জানাবেন আপনারা আরও ডিজাইন দেখতে চান কি না। তো দেখেন একটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। কোনো রকমের ডাইস কিনতে হবে না। গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের কিন্তু ডাইস কিনতে সমস্যা হয়। হাতে তৈরি ডাইস দিয়ে দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আমি এটা ভেজে নেব। খুব বেশি তেলও কিন্তু লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর তেলটা কিন্তু খুব একটা গরম করা যাবে না, অল্প একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু আস্তে ধীরে এই বিস্কিট পিঠাটা ভেজে নিতে হবে। এক পাশটা মোটামুটি যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি অপর পাশটা উল্টে দেব। এই বিস্কিট পিঠার ডিজাইন অনেক সুন্দর হয়, আরও সুন্দর সুন্দর ডিজাইন আমি আপনাদের সাথে একে একে শেয়ার করব। আমার সাথে থাকবেন, পেজটা ফলো দিয়ে। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। বিশ্বাস করেন একবার খেয়ে দেখবেন, এটা খেতে যে কী মজা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে তারপরে পরবর্তীতে দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। আর আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখেন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর।